আজকের টপিক থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার। থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার এখানে পজিশন ইন ইন্ডিয়া, ইউকে, ইউএসএ, ইংল্যান্ড, এই পাঁচজনের পজিশন আমরা একটু ডিসকাস করব। ফার্স্টেই হচ্ছে মিনিং। ইন ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ 3 অর্গান। আমরা একটা জিনিস ভালো করেই জানি, আমাদের সংবিধান 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এখানে সেই 3টে স্তম্ভের কথাই কিন্তু বলেছে। লেজিসলেটিভ, যারা ল তৈরি করে, জুডিশিয়ারি, যারা লটাকে ইন্টারপ্রেট করে, আর এক্সিকিউটিভ, যারা লটাকে ব্যাখ্যা করে। অর্থাৎ বলতে গেলে গভর্নমেন্টের 3টে স্ট্যান্ডার্ড, মানে 3টে পার্ট। ইন অল দ্য ডেমোক্রেটিক কান্ট্রিজ, যে সমস্ত গণতান্ত্রিক কান্ট্রি আছে, দিস 3 অর্গানস আর ওয়ার্কিং সেপারেটলি। সেই সমস্ত গণতান্ত্রিক দেশে এই 3টে অর্গান কিন্তু সেপারেটলি ভাবেই কাজ করে থাকে। Parliament will not interfere in the matter of the court and administrator. পার্লামেন্ট কিন্তু কোন রকম ভাবে কোর্টের ব্যাপারে বা অ্যাডমিনিস্ট্রেটরদের যে কোনো ম্যাটারে হস্তক্ষেপ করে না। The court will not interfere in the matter of the legislature and the administrator. কোর্ট কিন্তু লেজিসলেচার যারা ল তৈরি করে তাদের ব্যাপারে বা অ্যাডমিনিস্ট্রেটরের ব্যাপারে হস্তক্ষেপ করে না। এক্সিকিউটিভ উইল নট ইন্টারফিয়ার ইন দ্য ম্যাটার অফ দ্য লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়াল। এক্সিকিউটিভ কিন্তু বলতে গেলে এক্সিকিউটিভও লেজিসলেটিভ মানে যারা ল তৈরি করে বা জুডিশিয়ারি এই ম্যাটারে হস্তক্ষেপ করে না। There is a triangular relationship in between 3 mechanism, in between 3 machinery. এই যে 3টে রিলেশনশিপ দেখলে কেউ কারোর ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না, এটাকে ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ বলা হয়। এটাকেই বলে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার। এটাকেই বলে কি বলে? ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার। লিডার অফ দিস থিওরি। এবার আমরা দেখব এই থিওরির লিডার। প্লেটো in his book Republic first enunciated doctrine of separation of power. প্লেটো তার বইয়ে প্রথম সূচনা করেছিলেন ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার। His student Aristotle wrote the book Politics. প্লেটোর স্টুডেন্ট একজন অ্যারিস্টটল, তিনি পলিটিক্স নামে একটা বই লিখেছিলেন। in the day of the প্লেটোর সময়কালে and Aristotle সময়কালে, it was very much difficult to imagine this theory and function. অর্থাৎ প্লেটো বা অ্যারিস্টটল যে সময়কার, সেই সময়ে এই থিওরিটাকে ইমেজিন করা খুবই কষ্টকর। আফটার দেম, তাদের পরে বোডিন, the French philosopher, ইনি একজন ফ্রেঞ্চ ফিলোসফার, and লকি, ইনি একজন ব্রিটিশ পলিটিক্যাল সায়েন্টিস্ট, explain the theory in the 16th and 17th century. তো ওই প্লেটো অ্যারিস্টটল চলে যাওয়ার পরে 16 দশকে বা 17 দশকে এই বোডিন আর লকি, এরা বা লক, যাকে যাই বলতে পারে, যা ইচ্ছা বলো, এরা কিন্তু এই থিওরিটাকে এক্সপ্লেন করেছিলেন। It was Montesquieu who analyzed the separation of power systematically and scientifically. And পরবর্তীকালে মন্টেস্কিউ এই থিওরিটাকে ঠিকমতো ভাবে ব্যাখ্যা করেছিলেন। It was the Montesquieu who analyzed the separation of power systematically and scientifically. অর্থাৎ এটা একটা মন্টেস্কিউ একজন ব্যক্তি, যিনি তার পরবর্তীকালে এই সেপারেশন অফ পাওয়ার থিওরিটাকে সিস্টেমেটিক্যালি আর সায়েন্টিফিক্যালি ভাবে উনি ব্যাখ্যা করেছিলেন। প্রিন্সিপাল আন্ডারলাইং ইন দিস ডক্ট্রিন: এক্সিকিউটিভ প্লাস জুডিশিয়াল প্লাস লেজিসলেচার ইকুয়াল টু মোনার্চ।
এই তিনটেকে একসাথে জুড়লে হয় মোনার্চ। ঠিক আছে, তো অটোক্র্যাট, অটোক্র্যাট, টিরানি আর করাপশন। এক্সিকিউটিভ, legislative, judiciary equal to monarch, autocrat, tyranny and corruption. Lord Acton explain, Lord Acton বলেছেন every power tend to corrupt, প্রত্যেকটা পাওয়ার করাপশনের দিকে নিয়ে যায়, and absolute power tend to corrupt absolutely, and absolute power যার থাকে তাকে absolute corruptionের দিকে নিয়ে যায়। Montesquieu's doctrine of separation of power. Montesquieu was a French philosopher. Montesquieu একজন French philosopher ছিলেন, and he was impressed with the British politician. তিনি ব্রিটিশ পলিটিশিয়ান দ্বারা ইমপ্রেসড হয়েছিলেন। ব্রিটিশ পলিটিশিয়ান কে লক ইন ভিউ, অর্থাৎ লক যেটা উনি ছিলেন, উনি ওই উনার ভিউ অনুসারে মন্টেস্কু ইমপ্রেস হয়েছিলেন। মন্টেস্কু সাপোর্টেড ইন হিজ থিওরি, মন্টেস্কু কিন্তু এই থিওরিটাকে সাপোর্ট করেছিলেন। দ্য ফান্ডামেন্টাল অবজেক্ট অফ হিজ ডক্ট্রিন, অর্থাৎ বলতে গেলে এই এই মানে এর যে একটা অবজেক্ট আছে, ফান্ডামেন্টাল অবজেক্ট অফ হিজ ডক্ট্রিন ইজ দ্য লায়াবিলিটি, is the liability and freedom of individual. মৌলিক যে অবজেক্ট, এই ডক্ট্রিনের একটা মৌলিক অবজেক্টটা কি? স্বাধীনতা, লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতা এবং ব্যক্তিগত ফ্রিডম। দ্বিতীয়, লিবার্টি মানেও স্বাধীনতা আর ফ্রিডম মানেও স্বাধীনতা, অর্থাৎ ফ্রিডমটাকে জোর দেওয়া হয়েছে। তার মানে এই ডক্ট্রিনের মেইন অবজেক্ট হচ্ছে ফ্রিডমটাকে জোর দেওয়া হয়েছে। সাপোর্টার অফ মন্টেস্কু, মন্টেস্কুর কিছু সাপোর্টার আছে, যেমন হচ্ছে ওডি, ঠিক আছে, ফিলিপস, লর্ড অ্যাক্টন, তারপর হচ্ছে মডিসন, ব্ল্যাকস্টোন আর দ্য সাপোর্টার অফ দিস থিওরি, এই থিওরির সাপোর্টার। এবার হচ্ছে ক্রিটিসিজম। ক্রিটিসিজম কি বলছে? ক্রিটিসিজম বলছে যে ডোনগ মোরে কমিটি ক্রিটিসাইজ মন্টেস্কু's থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার। ডোনগ মোরে যে কমিটিটা ছিল, সেই কমিটি মন্টেস্কু's থিওরি সেপারেশন অফ পাওয়ারটাকে কি করেছে না ক্রিটিসাইজ করেছে, অর্থাৎ এটা বলেছে যে এটা ঠিক নয়, এরকম ভাবে ক্রিটিসাইজ করেছে। ইট হ্যাজ রিমার্কড in the British Constitution there is no such thing as absolute separation of the legislative, executive, judiciary power. উনি বলেছেন ব্রিটিশ কনস্টিটিউশনে এরকম কোন জিনিস নেই অ্যাজ অ্যাবসলিউট সেপারেশন, অর্থাৎ এই যে তিনটে সেপারেশন, তিনটে পাওয়ার তাদের তাদের সেপারেট করা আছে, লেজিসলেটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার, জুডিশিয়ারি পাওয়ার, এরকম কোন সেপারেশন ব্রিটিশ কনস্টিটিউশনে কিন্তু নেই। Montesquieu looked across foggy England from his sunny vineyard in Paris and completely misunderstood what he saw. আচ্ছা, মন্টেস্কু তিনি বলেছেন, মন্টেস্কু কি করেছিলেন, মন্টেস্কু যখন দেখেছিলেন তখন উনি অস্পষ্ট দেখেছিলেন, অর্থাৎ ওই যেটা আমি এখানে লিখেছি মানে পুরোপুরি পরিষ্কার নয়, ঠিক আছে। অ্যাক্রস ফজি ইংল্যান্ড, উনি যখন ইংল্যান্ডটাকে বর্ণনা করেছিলেন তখন উনি বলতে গেলে মানে ঘন কুয়াশার মতো একটা মানে একটা অস্পষ্ট ভাবে দেখেছিলেন, এবং তিনি কনস্ট্রুড মানে হচ্ছে ব্যাখ্যা করা, মিসকনস্ট্রুড মানে ভুল ব্যাখ্যা করেছিলেন, অর্থাৎ তিনি যেটি দেখাছিলেন সেই জিনিসটাকে উনি ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন। প্রফেসর উলম্যান অফ ইংল্যান্ড স্টে উনি বলেছিলেন ইংল্যান্ড ওয়াজ নট ক্লাসিক হোম, ইংল্যান্ড কিন্তু ক্লাসিক হোম নয় সেপারেশন অফ পাওয়ারের। ইভেন দেন ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ মেথড, যা সত্ত্বেও এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেথড হ্যাজ বিন অ্যাডপ্টেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এর অ্যাডমিনিস্ট্রেটিভ মেথড সবাই ওয়ার্ল্ডে সবাই অ্যাডপ্ট করেছে। দে স্ট্যান্ড as a classic example for their efficiency, অর্থাৎ এই যে ইংল্যান্ডের যে মেথডটা তারা মানে এফিসিয়েন্সির
চরম সীমায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ খুবই দক্ষ। এটা কে বলেছিলেন? এটা উলম্যান বলেছিলেন। এইবার হচ্ছে থিওরি অফ চেকস অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ কম্প্রাইজ থিওরি অফ চেকস অ্যান্ড ব্যালেন্স। স্যার কার্লেটর অ্যালিন is of the opinion that কার্লেটর অ্যালিন বলেছিলেন মন্টেস্কুস থিওরি has been widely misunderstood. মন্টেস্কুস থিওরিটা টোটালটাই misunderstood. And he say, উনি বললেন মন্টেস্কুস থিওরি has tremendous impact on the development of administrative law throughout the world. উনি এটা বলেছিলেন মন্টেস্কুস থিওরি হচ্ছে একটা ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট ওয়ার্ল্ডের, মানে সারা ওয়ার্ল্ডের অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর ডেভেলপমেন্টের ক্ষেত্রে মন্টেস্কুস থিওরি একটা বলতে গেলে ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট। ফার্স্টলি ইট ওয়াজ অ্যাডপ্ট ইন ইউএসএ, প্রথম দিকে এটা ইউএসএ অ্যাডপ্ট করেছিল। ল্যাটার পরবর্তীকালে ইট হ্যাড ওপেন অন দা আদার ডেমোক্রেটিক কান্ট্রি, এটা পরবর্তীকালে অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রিও গ্রহণ করেছিল। ইট গিভস মোর লিবার্টি অ্যান্ড ফ্রিডম টু দ্য ইন্ডিভিজুয়াল। মন্টেস্কুর যে থিওরি আছে তাতে বেশি করে লিবার্টি এবং ফ্রিডমটাকে সাপোর্ট করা হয়েছে। এবার বাসু, ইন্ডিয়ান জুরিসপ্রুডেন্স সাপোর্ট দিস থিওরি। বাসু একজন ইন্ডিয়ান জুরিসপ্রুডেন্স ছিলেন, উনি কি করেছিলেন? উনি এই থিওরিটাকে সাপোর্ট করেছিলেন এবং অ্যাকর্ডিং টু হিম, উনার বক্তব্য অনুসারে থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার মানে হচ্ছে অর্গানিক সেপারেশন এবং ইচ গভর্নমেন্ট হ্যাভ টু পাওয়ার। প্রত্যেকটা গভর্নমেন্টের দুটো পাওয়ার আছে, একটা এসেন্সিয়াল পাওয়ার, একটা ইনসিডেন্টাল পাওয়ার, দুটো পাওয়ার আছে। দ্য ফ্রেমার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যারা ফ্রেমার্স হ্যাভ কার্ভড the art adopting the separation of power. ইন্ডিয়ান কনস্টিটিউশনের যারা ফ্রেমার আছে তারা কি করেছিলেন? এই মানে এই পাওয়ারটাকে অ্যাডপ্ট করেছিলেন, and at the same time ওই সময়ে they provide checks and balance between three organs. তারা এটাও প্রোভাইড করেছিলেন, কি প্রোভাইড করেছিলেন? চেকস এন্ড ব্যালেন্স। কোথায়? না তিনটে অর্গানের মধ্যে। জেইন এন্ড জেইন উনি বলেছিলেন যে the doctrine of separation of power যে ডক্ট্রিন has influenced, অর্থাৎ অনুপ্রাণিত হয়েছিলেন, and has been influenced, নিজে অনুপ্রাণিত হয়েছিলেন বা কারোর দ্বারা অনুপ্রাণিত, মানে তার অনুপ্রাণিতে by the growth of administrative law. অর্থাৎ doctrine of separation of power has been influenced and has been influenced by the growth of administrative law. ডক্ট্রিন অফ পাওয়ার যে থিওরিটা আছে সেটা খুবই ইনফ্লুয়েন্স হয়েছিল কিভাবে? না গ্রোথ, অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর গ্রোথে। এন্ড ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার ইন ইউএসএ ডক্ট্রিন সেপারেশন অফ পাওয়ার আছে। তো এই ডক্ট্রিনটা ইউএসএ গ্রহণ করেছে। সেটা হচ্ছে দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ ইম্পোর্টেড ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার ইন ফ্রেমিং দেয়ার কনস্টিটিউশন। অর্থাৎ যারা কনস্টিটিউশনের যারা ফ্রেমার তারা কিন্তু এই থিওরিটাকে অ্যাডপ্ট করেছে। আর্টিকেল 1 অফ দ্য ইউএসএ কনস্টিটিউশন তে অল লেজিসলেটিভ পাওয়ার শ্যাল বি ভেস্টেড ইন দ্য কংগ্রেস। সমস্ত লেজিসলেটিভ পাওয়ারটা কিন্তু কংগ্রেসের ওপর ভেস্ট করা আছে। এখানে আমি জিনিস বলে দিই, সেটা তোমরা হয়তো ভাববে কংগ্রেস একটা পার্টি। না, কংগ্রেস কোনো পার্টি না। আমাদের যেমন দুটো কক্ষ আছে, লোকসভা আর রাজ্যসভা, তেমনি এদের ফার্স্ট ইয়ে হচ্ছে কংগ্রেস, এদের একটা কক্ষ এটা, যেখানে সমস্ত মানে লেজিসলেটিভ পাওয়ার দেওয়া আছে। এটা কোনো পার্টি সংস্থা নয়। যেমন আমাদের যেমন লোকসভা রাজ্যসভা, তেমনি এদের হচ্ছে কংগ্রেস। আর একটা আছে সেনেট আছে, কংগ্রেস এন্ড সেনেট, এদের দুটো কক্ষ আছে। যেমন আমাদের আছে লোকসভা এন্ড রাজ্যসভা, তেমনি এদের আবার এদের এই একটা কক্ষ আছে, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে সেনেট। So Article 2 of the USA executive power shall be vested in the president. এইটা তোমরা সবাই জানো মোটামুটি বলতে গেলে, যে ওনাদের এটা প্রেসিডেন্ট মানে আমাদের দেশ যেমন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে, আর ওদের দেশটা কি? ওদের দেশ হচ্ছে প্রেসিডেন্টাল ফর্ম অফ গভর্নমেন্ট। ওদের দেশে কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নেই।
অর্থাৎ ওদের দেশে প্রেসিডেন্ট যা বলে সেটাই শেষ এবং সেটাই ফাইনাল। আর আর্টিকেল 3 বলছে দ্য জুডিশিয়াল পাওয়ার শ্যাল বি ভেস্টেড ইন দ্য সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল পাওয়ারটা কার উপর ভেস্ট করা আছে না সুপ্রিম কোর্টের উপর দেওয়া আছে। জুডিশিয়াল পাওয়ার শ্যাল বি ভেস্টেড ইন দ্য সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল পাওয়ার কার উপর দেওয়া আছে না সুপ্রিম কোর্টের উপর দেওয়া আছে। এবার হচ্ছে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কিছু পাওয়ার আছে সেটা আমরা এবার পড়বো। সেটা হচ্ছে আওয়ার কনস্টিটিউশন ডাজ নট মেনশন ক্লিয়ার প্রভিশন অফ সেপারেশন অফ পাওয়ার। আমাদের কনস্টিটিউশন কিন্তু বলতে গেলে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার ক্লিয়ারলি ভাবে মেনশন করা নেই। অল এক্সিকিউটিভ পাওয়ার হ্যাভ বিন ভেস্টেড ইন দ্য পার্লামেন্ট। সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু পার্লামেন্টের উপর ভেস্ট করা আছে। এবং all legislative power shall be vested all executive powers shall be vested in the president। সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার আমাদের দেশে প্রেসিডেন্টের উপর দেওয়া আছে এবং all legislative power shall be vested in the parliament। পার্লামেন্টের উপর দেওয়া আছে এবং স্টেট লেজিসলেচারের উপরও দেওয়া আছে। আর all judicial power have been vested in the supreme court। সমস্ত জুডিশিয়ারি পাওয়ার সুপ্রিম কোর্টের উপর দেওয়া আছে। and the constitution clearly demarcates and constitution বলতে গেলে একটা ডিমার্কেট করেছে the sphere of each of branch of the government। প্রত্যেকটা ব্রাঞ্চকে ডিমার্কেট করেছে কনস্টিটিউশন। অর্থাৎ লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এই তিনটে ব্রাঞ্চকে কনস্টিটিউশন কি করেছে ডিমার্কেট করেছে। the history proves ঐতিহাসিক যুগ সময় প্রমাণ করছে আফটার ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পরে ইন্ডিয়া is one of the country which favor doctrine of separation of power। ইন্ডিয়া প্রথম এমন একটা কান্ট্রি যেখানে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার কে মানে বলতে গেলে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। রাজনারায়ণ ভার্সেস ইন্দিরা গান্ধীর কেস ইজ দ্য লিডিং কেস অ্যান্ড এক্সাম্পল। এটা একটা বিখ্যাত কেস যেখানে বলা হয়েছে এলাহাবাদ হাইকোর্ট ক্রিটিসাইজ দ্য প্রাইম মিনিস্টার শ্রীমতী তোমার বলতে গেলে ইন্দিরা গান্ধী ফর দ্য মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ আর পাওয়ার অ্যাজ প্রাইম মিনিস্টার। অর্থাৎ সেই সময় প্রাইম মিনিস্টার মানে এলাহাবাদ হাইকোর্ট কি করেছিল, এলাহাবাদ হাইকোর্ট কি করেছে না যখন প্রাইম মিনিস্টারের মানে এই যে আমাদের যিনি এখানে দেখাচ্ছে সেটা ইন্দিরা গান্ধীর ইলেকশনটা যখন ভয়েড ডিক্লেয়ার করে দেয় তখন উনি তার পাওয়ারটাকে মিস অ্যাপ্রোপ্রিয়েট করেছিল এবং কোয়াশ হার ইলেকশন in Rivali in general election in 1977। মানে সেই সময় কি করেছিল না প্রাইম মিনিস্টার মানে তিনি তার নিজের গদি বাঁচানোর জন্য তিনি ন্যাশনাল ইমার্জেন্সি জারি করে দিয়েছিল। সেটাই প্রথম আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি যেটা 1975 সালে হয়েছিল। এবং এবার আসছে ডক্ট্রিন অফ সেপারেশন ইন ইংল্যান্ড। ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার হ্যাড বিন অ্যাকসেপ্টেড ইন ইংল্যান্ড। ডক্ট্রিন অফ সেপারেশন অবশ্যই ইংল্যান্ডে অ্যাকসেপ্ট মানে বলতে গেলে অ্যাকসেপ্ট করা হয়নি। This theory of integration power has been accepted in England। অর্থাৎ এই থিওরির যে ইন্টিগ্রেশন পাওয়ারটা আছে সেটা ইংল্যান্ডে অ্যাকসেপ্ট করা হয়েছে, বাট এই থিওরিটা ইংল্যান্ডে অ্যাকসেপ্ট করা হয়নি। এটাকে বলা হয় থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার। তবে বেশিরভাগ লোক এটাকে জানে মন্টেস্কুর থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার হিসাবে। এই হলো আজকে প্রথম টপিক, থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার।